প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমাদের ল্যান্ড বাই সেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজকে যে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা না টেনে সুন্দর করে পুরাটা দেখুন, তাহলে আপনি কাউন্দিয়া ইউনিয়নের সম্বন্ধে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং দূর থেকে আপনি অনুভব করতে পারবেন আপনার জমিটি কোথায় অবস্থিত আছে, আপনার কোন সাইডে জমি কিনছেন, কোন সাইডে কত নাম্বার শিট এবং বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো। আমার রিকোয়েস্ট, আপনাদের যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যদি পুরান হয়ে থাকেন আমার ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে। আমরা শুরু করছি আমাদের যে আজকে যে ভিডিওটি। এই ভিডিওটি আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে, এটি হচ্ছে আমার পিছনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাউন্দিয়া পুরাতন এলাকা। এটা 4 নাম্বার শিট, আবার ইসাকাবাদ মৌজা, এখান থেকে কিছু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যে নদীটি রয়েছে ওই যে নদীটি হচ্ছে তুরাগ নদী, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে দিয়াবাড়ি, আপনারা যে ঘাটে দিয়ে প্রবেশ করে কাউন্দিয়া উঠেন, এই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে কাউন্দিয়া। আর ঠিক অপর প্রান্তে যে রাস্তাটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে বেড়িবাঁধ, মিরপুর বেড়িবাঁধ, যেটা তুরাগ নদীর পূর্ব পাড়, যেটা ঢাকা সিটি, আর পশ্চিম পাড়টা সাভার ইউনিয়ন, সাভার থানা, কাউন্দিয়া ইউনিয়ন। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশটা দেখা যাচ্ছে মিরপুর, একদম ক্লিয়ার পাখির চোখে আজকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই পাশটি মিরপুর 1 নাম্বার, দিয়াবাড়ি, ছোট দিয়াবাড়ি, জৌরাবাদ, রয়্যাল সিটি, প্রিয়াঙ্কা সিটি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি আমি যদি আপনাকে দেখাই, এই যে নদীটি গেল তুরাগ নদী, ওয়াকওয়ে কাজ চলমান রয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, আস্তেভাবে দেখেন, ওই যে ওই পাশটা, ওই যে গাবতলি যে ব্রিজটি, এখান থেকে কাজ চলমান রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে ঢাকা আরিসা হাইওয়ে গাড়ি চলাচল করতেছে, এখান থেকে দেখা যাচ্ছে। আপনারা ভিডিওতে দেখবেন কিনা জানি না, কিন্তু এটা একটি শহরের কাছে আরেকটি দ্বীপের ভিতরে আরেকটি শহর। আমি বুঝতে পারছি কিনা জানি না। পাশে রয়েছে ঢাকা সিটির পাশে রয়েছে একটি দ্বীপ। দ্বীপের পাশে দেখছেন কি সুন্দর একটি এলাকা, একটি শহরের পাশে শহর আপনারা দেখতে পাচ্ছেন। ওই পাশে আপনি যদি যান আমিন বাজার, এখান থেকে দেখা যাচ্ছে। আপনারা একটু দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন যেটা দেখছেন এটা 4 নাম্বার শিট। এখন এই যে পশ্চিমে আমি যে এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে পশ্চিমে, এটা হচ্ছে 3 নাম্বার শিট। ইট বাটা এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, ওটি রয়েছে 3 নাম্বার শিটে। আমি যদি আটটু দেখানোর চেষ্টা করি, ওই পাশটিও রয়েছে, দেখেছেন ওখান দিয়ে ছোট একটি নদী বয়ে গেছে, এটি সালেপুর ব্রিজ হয়ে চলে গেছে একদম তুরাগ নদী, শাখা নদী। আপনার যদি আমি আরেকটু দেখাই, পশ্চিমে দেখতে পাচ্ছেন ওটি কিন্তু 2 নাম্বার শিট, 3 নাম্বার শিট কাছাকাছি। ওটা মূলত 5 নাম্বার আর 3 নাম্বার শিট। আর যে পুরাতন এলাকাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 4 নাম্বার শিট। আর আমি যদি আটটু ক্যামেরাটা দেখাই, এই যে আমরা যেখান দিয়ে দেখাচ্ছি, এটি মূলত আপনার 2 নাম্বার 3 নাম্বার মাঝামাঝি। ওই পাটটা সাদুল্লাপুর, ওই পাশটা সাদুল্লাপুর বনগাঁও গ্রাম। যদি একটু ফলো করে একটু দেখেন। আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, আমরা এখন যে অংশটুকু দেখাচ্ছি এই অংশটুকু রয়েছে জি। আপনাদেরকে আমি যে দেখানোর চেষ্টা করতেছি, আমরা এতক্ষণ যে এলাকাটি ছিলাম এটি মূলত পুরাতন এলাকা কাউন্দিয়া, 4 নাম্বার শিট, ইসাকাবাদ মৌজা। আর আমরা এখন যেটা দেখাচ্ছি এটি হচ্ছে মূলত 3 নাম্বার 2 নাম্বার কাছাকাছি এই যে শিটটি রয়েছে। এই শিটটি, আমি যে শিটগুলোর কথা বলছি এগুলো মূলত 4 নাম্বার সিএসএ 5টা শিট কাউন্দিয়া, উত্তর কাউন্দিয়া মৌজা। আর আমি যেগুলো কথা বলতেছি এখন, এটা হচ্ছে মূলত 4 নাম্বার শিট শেষ হয়ে 2 নাম্বার শিট, 1 নাম্বার শিট। এখন বর্তমান আপনারা যে অবস্থান দেখতেছেন এটা মূলত 1 নাম্বার শিট, 2 নাম্বার শিট, 4 নাম্বার শিট, এই সোজা চলে গেছে। আর ওই পাশটা রয়েছে তুরাগ নদী, দেখতে পাচ্ছেন। আপনারা যদি আপনাদের জমি থাকে তাহলে আপনারা একটু
ভিডিওটি দেখেন, কারণ হচ্ছে অনেকে পানির কারণে দেখতে পারে না, অনেকে আসলে আমরা যে পাখির চোখে একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা মূলত 4 নাম্বার শিট, 2 নাম্বার শিট, 1 নাম্বার শিট। ওই পাশটা রয়েছে বনগাঁ ইউনিয়ন সাদুল্লাহপুর বিরুলিয়া গ্রাম সাদুল্লাহপুর, আর এই সাইডে বনগাঁ ইউনিয়ন রয়েছে। এই মূলত এই দ্বীপটি আসলে শহরের কাছে একটা এলাকা। এই এলাকা মূলত কাউন্দিয়া ইউনিয়নের জমি রয়েছে 2800 একর জমি, 2800 একর জমি। উত্তর কাউন্দিয়া মৌজা, ইশাকাবাদ মৌজা সহকারে উত্তর কাউন্দিয়া মৌজা, ইশাকাবাদ মৌজা মিলিয়ে একটি ইউনিয়ন গঠিত হয়েছে। এটি চারপাশে পশ্চিমে যাবেন আপনার বনগাঁ ইউনিয়ন, আপনি যদি উত্তরে যান তাহলে আপনি পাবেন বিরুলিয়া ইউনিয়ন সাদুল্লাহপুর গ্রাম, আর দক্ষিণে যাবেন আপনি পাবেন আমিনবাজার ইউনিয়ন।